গত পরশু রাত থেকেই একটা কন্টেন্টের আইডিয়া মাথায় ঘুরছিল। ভেবেছিলাম সকাল হলেই শুট দেব। সকালে প্রচণ্ড বৃষ্টির কারণে শুট দেওয়ার সম্ভব হয়নি। তাই মন খারাপ না করে একদিন পর সকাল সকালই নেমে পড়লাম কাজে। আমার এবারের কন্টেন্টটি ছিল 3টি দারুণ চ্যালেঞ্জ নিয়ে, যা গ্রামের ভাইয়েরা মিলে আমরা করেছিলাম। চ্যালেঞ্জগুলো ছিল সাঁকোর হাতল না ধরে পার হওয়া, ডুব দিয়ে কে কতক্ষণ থাকতে পারে এবং দাঁত দিয়ে ডাব ছোলা। এইটা ছিল সবচেয়ে কঠিন আর হাস্যকর চ্যালেঞ্জ, দাঁত আর ডাবের লড়াই। এই কন্টেন্টটি দ্রুতই এডিট করে পাবলিশ করা হবে। চ্যালেঞ্জগুলোতে কে জিতলো তা জানতে ফাইনাল ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। এই ভিডিওতে প্রচুর হাসির মুহূর্ত আছে। শুট শেষে স্নান সেরে দুপুরের খাবার খেয়েই আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ভাগ্য দেখুন, বের হতে হতে সেই আবার সন্ধ্যা হয়ে গিয়েছিল। যাবার পথে শশীগড় বাজারে আমার এক প্রিয় মানুষের সাথে দেখা করতে নামলাম, আমার পরিমল মামা। শশীগড় বাজারের মধ্যে পরিমল মামা টেইলার্সের কাজের জন্য শুধু বিখ্যাত নন, তিনি ভালোবাসার আরেক নাম। বাজারে তার শিল্পী টেইলার্সের দোকানটা ছোট্ট হলেও তার সেলাই করা জামা বা প্যান্টের গুণগত মান সত্যি অসাধারণ। মামার দোকানে এত ভিড় থাকে যে একবার মাপ দিলে একটু অপেক্ষা করতেই হয়, কিন্তু সেই অপেক্ষা সার্থক হয়, কারণ তার হাতে একবার সেলাই করালে সেই প্যান্ট বা শার্ট বছরের পর বছর নিশ্চিন্তে পরা যায়। সেলাই সহজে ছেড়ে না, আর ফিটিংস তো এক কথায় পারফেক্ট। আমার আর মামার সম্পর্কটা শুধু মামা ভাগ্নের নয়, যেন একজন অভিভাবকের। ছোটবেলা থেকে আমি ওনার সেলাই করা জামা প্যান্ট পরেই বড় হয়েছি। আমার এখনো মনে আছে, আমি এসএসসি পরীক্ষার সময় পড়াশোনার সুবিধার জন্য 3 মাস মামাদের বাড়িতেই ছিলাম। তিনি শুধু আমার পোশাকের চিন্তা করেননি, আমার ভবিষ্যতেরও চিন্তা করেছেন। যখন যা আবদার করেছি, নতুন খেলার সরঞ্জাম থেকে শুরু করে দরকারি বই, উনি কখনো না বলেননি। সবসময় পকেটের পয়সা খরচ করে আমার আবদার মিটিয়েছেন। আমার শিক্ষা জীবনে ওনার সেই নিঃস্বার্থ সাহায্য আর অবদান সত্যিই অপরিসীম। মামা, আপনাকে শুধু ধন্যবাদ দিলে কম বলা হবে। আপনারা যারা শশীগড় বাজারের আশেপাশে থাকেন অথবা যারা উন্নত সেলাই খুঁজছেন, পরিমল মামার দোকানে একবার আসুন। আমি গ্যারান্টি দিচ্ছি, ঠকবেন না। এটা কোনো স্পন্সর্ড প্রমোশন নয়, এটা হৃদয়ের কথা। পরিমল মামার থেকে মন ভরে কথা বলে আর আশীর্বাদ নিয়ে এবার রওনা দিলাম নিজ গ্রামের উদ্দেশ্যে। আজকের ব্লগ এই পর্যন্তই। তবে যাওয়ার আগে মনে করিয়ে দেই, আমাদের চ্যালেঞ্জের রেজাল্ট খুব দ্রুতই আসছে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই।